মা, তুমি একটা কালো কুৎসিত মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছো? এটা তুমি কি করেছো? বাবা, ও কালো হলো, ও ভালো মেয়ে, ওর পরিবার ভালো, ওকে নিয়ে তুই সুখী হবি। কিন্তু মা, আমি তোর ভালোর জন্য এটা করেছি বাবা। ঠিক আছে, তোমার ভালো লাগলেই আমি খুশি। কি ব্যাপার মা, আপনি কাজ করছেন কেন? এখন আমি এসেছি না, এখন আপনার ছুটি। আপনাকে কোনো কাজ করতে হবে না, আর কি কি করতে হবে আমাকে বলবেন। যান তো মা, ঘরে যান, বিশ্রাম করুন। আলহামদুলিল্লাহ, আমার ছেলের জন্য আমি যেমন বউ চেয়েছিলাম সেমন বই পেয়েছি। মা, আপনি চা শেষ করুন, আমি ওষুধ নিয়ে আসছি। বাবা, বইয়ের মানসিকতা কেমন বুঝলি? আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো। আচ্ছা মা, সে তোমার সেবা যত্ন ঠিকমতো করে তো? আলহামদুলিল্লাহ, খুব ভালো বউ পেয়েছি, সে সবসময় আমার খেয়াল রাখে। দোয়া করবা মা, সব সময় সে যেন এমনই থাকে। আন্টি, আপনি ছেলের তো বিয়ে দিলেন, তো আমাদের দাওয়াত তো দিলেন না। তো দেখি আপনার বৌমাকে ডাকুন, দেখি কেমন ছেলের বউ হয়েছে। বৌমা, তোমার পাশের বাড়ির ভাবি এসেছে, চা নিয়ে এসো। হাই হাই আন্টি, এ কি করেছেন? এত কালো মেয়ে! আমি তো ভেবেছিলাম হাজারে একটা এমন বউ হবে। সামনাসামনি এইভাবে কথা বলতে হয় না। যাও বৌমা, কাজ করো। ঠিক আছে মা। তুমি এইভাবে কথা বললে কেন? আমার বৌমা তো কষ্ট পেল। আন্টি, আপনার এত ভালো ছেলের জন্য এমন একটা কালো বউ এনেছেন? মা, তুমি আমার বৌমার জন্য দোয়া করো, ভেজাল লাগাইও না। বুঝেছি, জায়গা মতো ওষুধ লাগাতে হবে। আজ আসি আন্টি। আরে ভাবি, কোথায় গিয়েছিলেন? আমি তো আপনাদের বাসায় গিয়েছিলাম, কিন্তু গিয়ে যা দেখলাম, ছি ছি ছি। কেন, কি হয়েছে ভাবি? আপনি এত সুন্দর আর এমন একটা কালো মেয়ে বিয়ে করেছেন। আমাদের সাকিবের বউটা কত সুন্দর। ভাবি, ওর গায়ের রং একটু কালো হলেও বর্তমান যুগের মেয়ে হিসেবে ওর মন মানসিকতা অনেক ভালো। বউ যদি কালো হয়, মন ধুয়ে কি পানি খাবেন? আপনি কিভাবে এই কালো মেয়ে নিয়ে সংসার করবেন? আমি যা বলেছি বাসায় গিয়ে ভেবে দেখবেন। ঠিক আছে ভাবি, আপনার কথা মাথায় রাখবো। কি হয়েছে, এভাবে বসে আছো কেন? ফ্রেশ হয়ে নাও, খাবার দিচ্ছি, খেয়ে নাও। এই, তোর ওই কালো হাতে আমাকে ভাত দিবি না। আজ আবার তোমার কি হলো? এতদিন কি তুমি আমার এই কালো হাতের খাবার খাওনি? হ্যাঁ খেয়েছি, কিন্তু আজ থেকে আর খাবো না। তুমি এভাবে কথা বলছো কেন? আসো খেয়ে নাও, না খেলে তোমার শরীর খারাপ করবে। এ শোন, তোর মতো এই কালিরে নিয়ে আমার পক্ষে আর সংসার করা সম্ভব না। তাহলে তুমি বিয়ের আগে আমাকে না দেখে বিয়ে করলে কেন? বিয়ে তো আমি তোকে আমার মায়ের কথাই করেছি। আমি কোনোদিন আমার মায়ের কথা অবাধ্য হই নাই, কিন্তু আমি এখন সিদ্ধান্ত নিয়েছি আমি তোর সাথে আর সংসার করবো না। আমি তোকে ডিভোর্স দেবো। এই, তুমি এসব কি বলছো? তুমি এমন কিছু করো না। বিয়ের পর একটা মেয়ের তার আসল পরিচয় হলো তার স্বামীর বাড়ি। তুমি এমন করলে আমি কোথায় যাব? তোর ওই মায়া কান্না রাখতো, তুই এখনই আমার বাড়ি থেকে বের হয়ে যা। যা। না, আমি কোথাও যাব না। যাবি না মানে? তোকে আমি যেতে বাধ্য করবো। কে রে, তুই বৌমাকে মারলি কেন? আর যেন কখনো আমি এসব না দেখি। শুধু তোমার কথা রাখার জন্য আমি এই কালো মেয়েকে বিয়ে করেছি। এখন সমাজের সবাই আমাকে ছিছি করছে। আল্লাহর কাছে শুকরিয়া কর, একটা ভালো বউ পেয়েছিস। গুণ না থাকলে সংসার টেকে না। অন্যের কথা কান দিস না। মানুষ তোকে ধাক্কা দিয়ে গাছে উঠাবে, কিন্তু নামাবে না। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি কি বোঝাতে চাও। বৌমা, তুমি ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আপনার মতো এমন একজন ভালো শাশুড়ি পেয়েছি বলেই আমি এখন এই সংসারে টিকে আছি মা। কি ব্যাপার ভাই, এখানে একা এভাবে বসে আছেন কেন? মন খারাপ নাকি? এমনি ভালো লাগছে না রে ভাই। তা সাকিব, তোমার কি খবর বলো? না ভাই, ভালো নেই। এমন এক মেয়ে বিয়ে করেছি, তার কথায় উঠতে হয় আর বসতে হয়। আর কত কিছু লাগে যে ভাই, আজ কসমেটিক লাগে তো কাল শপিং লাগে। এসব নিয়ে খুব অশান্তিতে আছি রে ভাই। তুমি তোমার বউকে শাসন করো না?
বউকে শাসন করব আমি? উল্টো আমাকেই ঝাড়ি দিয়ে দমিয়ে রাখে। আর কিছু বললেই তো তার রূপের অহংকার শুনতে হয়। সে বিশ্ব সুন্দরী, আমি ছেড়ে দিলে তাকে তো বিয়ে করার লোকের অভাব নাই। তাহলে তো আমি অনেক ভালো আছি। আরে আমার এত ভালো বউয়ের সাথে আমি এমন খারাপ আচরণ করলাম? বিয়ের আগে চিন্তা করতাম বউ সুন্দর না হলে সমাজে মুখ দেখাতে পারবো না, কিন্তু সমাজের কথা চিন্তা করে এখন নিজের সংসারে অশান্তি ভোগ করছি। আসলে একটা সংসারে সুখ হয় বউয়ের ভালো মানসিকতার কারণে। আসলে মুরব্বীরা ঠিকই বলতো, নদীর জল ঘোলা ভালো আর রাতের মেয়ে কালো ভালো। ভাই, তাহলে তো আমার মা খুব ভালো কাজ করেছে।